হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর ভালো থাকবেই না কেন, আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন, ভালো তো থাকতেই হবে। আমিও অনেক ভালো আছি। ফার্স্ট দিন দেখো, ভোরবেলা বেরিয়ে পড়েছি গাড়ি করে। ভাবছো হয়তো ঘুরতে যাচ্ছি, হ্যাঁ ঘুরতে তো অবশ্যই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন তোমাদের বলবো না। তোমরা নিশ্চয় আজকের দিনে অনেক অনেক এনজয় করছো। আর আমার না আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আজ 1 জানুয়ারি বলে কথা, নিশ্চয়ই তোমরা অনেক আনন্দ করছো, তোমরাও ফিস্ট করছো, পিকনিক করছো, ঘুরে বেড়াচ্ছ। তো আমি ভাবলাম আজকের দিনে আমার বাড়িতে থাকলে হবে, চলো আমিও একটু বেরিয়ে পড়ি। সেই জন্যই ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলছি না, হ্যাঁ সেটা তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যেমনই লাগুক না কেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো চলো সাথে থাকো। এখন প্রায় বেজে গেছে সকাল 6টা। দেখো অনেকটা সকাল সকাল ভাব হয়ে এসেছে, কিন্তু অনেক কুয়াশাতে আরও ভরে গেছে। যখন বেরিয়েছিলাম আমরা তখন ওই 4:30 মতো বাজছিল, আর তখন কিন্তু অনেকটাই অন্ধকার ছিল বাইরেটা, বেশ ভালোই লাগছিল। রাতের বেলা বা ভোরবেলা পিকনিক করতে গেলে যেমন হয় ট্যুরিস্ট গেলে, সেরকমই যেন মনে হচ্ছিল, খুব এনজয় হচ্ছিল। তারপরে এখন একটু সকাল হয়ে এসেছে, আর দেখছি যে পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যেন আকাশের ওপর দিয়ে যাচ্ছি আমরা, মানে এতটাই কুয়াশা ছিল। ক্যামেরাতে অতটা আসেনি যতটা এমনিতে দেখে মনে হচ্ছিল, তবুও একটু তোমাদের বলে নিলাম। আর যেহেতু ভোরবেলা ছিল, অন্ধকার ভাব ছিল, সেই জন্য আমি সামনে আসিনি। আর এখন বাজে সকাল 7টা, এতক্ষণে আমি সামনে এলাম। আর তখনও আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু মিউট করে দিয়েছি, যেহেতু যে কথাগুলো আমি তখন বলেছিলাম সেগুলো তো আমার অলরেডি বলা হয়ে গেছে, সেই জন্যই তো বলেই নিলাম কখন বেরিয়েছি আর এখন কটা বাজে। তো আমরা যাচ্ছি কে কে সেটাই বলি। চিকু পাপা কিন্তু যাচ্ছে না, আমি, চিকু আর চিকুর জেঠু, মানে আমাদের বাড়িতে যে দাদা থাকে, তো ওই দাদা আর একটা মামা আর মিষ্টির ভাই গুড্ডু, এই কয়জন মিলেই আমরা যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছি আমাদের গ্রামে, মানে আমার মায়ের বাড়ি। তো আজকে কোথাও সেরকম বেরোনোর ছিল না, ভাবলাম 1 জানুয়ারির দিন কি বাড়িতে বসে থাকতে ভালো লাগে, সেই জন্যই ভাবলাম মায়ের বাড়ি থেকেই ঘুরে আসি। জানো তোমরা অনেকটাই দূর আমার মায়ের বাড়ি, 4 ঘন্টা লেগেই যায় রাস্তায় যেতে, তবুও ভাবলাম চলেই যাই। তো এখানে আর কি পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিল, তাই আর কি গুড্ডুকেও দেখলে বাইরে দাঁড়িয়েছিল। তো এবার চলো আবার আমরা চলে এসেছি একদম গ্রামে। আর এই যে দেখো চিকু তো সামনে আসেইনি। তো গ্রামের রাস্তাঘাট এখন খড়কুটোতে ভর্তি, পুরো রাস্তাতে দেখো খড়ে ভর্তি। তবুও যেহেতু এসেছি এখানে, তো সেই জন্য একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর চিকু আর গুড্ডু ওরা দুজন মিলে এখন বদমাইশি করছে। আমরা এখানে এসে পৌঁছেছিলাম ওই 8টার দিকে, আর এখন বেজে গেছে দুপুর 1টা। এখন যাচ্ছি মাঠে, চলো মাঠে পিকনিক করছে, সেখানেই তোমাদের নিয়ে যাই। আমি, আমার ভাই আর চিকু 3জন মিলেই যাচ্ছিলাম মাঠের দিকে। আর ওখানে পিকনিক করছে আমার ননদরা, মানে শিউলিরা। তো সেখানেই দেখো চলে এসেছি, আর সবাই মিলে ওখানে পিকনিক করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খেতে মানে ওদেরকে দিতে হয় না খেতে, ওরা নিজেরাই নিয়ে খেয়ে নিচ্ছে।
ভালো ভিডিও কিছু দেখতে পাওয়া যায় না, ভাঁ পঙ্গালো। চারটা কাপড় পরি আমি। এই দেখো জল জল অর্ধেক আছে। এই দেখো একটা দিদি, এর দিদির ফ্রেন্ড। এই দেখো হ্যালো বল দাও। হ্যাঁ তরকারিটা দেখি, তরকারিটা তরকারিটা কেউ দেখা একটু। তরকারি যা তো দেখাস না রে। না না পুরা ধরা হলে কি হবে, ওরা করেছে ছেলে মানুষ। দেখা দেখা ভাতটাও পুরাবে এবার। তাড়াতাড়ি আনবো, জল বলে নাই, তাড়াতাড়ি আনবো। তরকারিটা দেখা তো রিঙ্কি। রে দে ভাই, আমরা খাইনি, আমাকে একটু ভাত দিয়ে দিও। আমরা খাইনি না, একটু ভাত দিয়ে দিও। থাক। খাসির মাংস। হ্যাঁ হ্যাঁ বল ভিডিও আছে। কি করে এত? হ্যাঁ বল ভিডিও আছে। হ্যাঁ আমি বন্ধ এইসব ভয়েস চেক করে দেবো। হ্যাঁ ভয়েস দেবো না, এরকম থাকবে। বেশ ল এ হবে। মাংসটা তো দেখালি না পুরো। গন্ধ বেরিয়েছে, দেখ কি সুন্দর। ইরে তাও কি সুন্দর একটা সেন্ট আছে, ঢাকা আছে না। হবে। কুটে আসতে লুবো নাকি? বাস 3 মা বেটা দেখো খেছে। কি ভিডিও করার সাথে ফাঁকা। এই দেখো পাতা মানচারা, এবার ছেলেটা বেশি রাগি। কুকুরটা বাসেন গেল ভয়ে। তো এখন আবার বাড়ি চলে যাচ্ছি আমরা। তো ভাই এলো না, মানে ভাই ওখানে আর কি খাওয়া দাওয়া করবে সেই জন্যই। আর আমি একটুখানি চিকুকে মাংস খাওয়ালাম, আর খাবার আমরা খাইনি কেননা বাড়িতে খেয়ে গেছিলাম, তো সেই জন্যই। আর চিকু আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। ভাই এলো না যেহেতু, সেই জন্য আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর মাঠের এই সাইডটা দিয়েই শর্টকাট রাস্তা, তো সেই দিকেই চলে যাচ্ছি এখন। আর এসে জানো তো খুব ভালো লাগলো, সেই ছোটোবেলায় মাঠে এইভাবে আমরাও পিকনিক করতাম আমাদের বন্ধুদের সঙ্গে। তারপরে পাড়ার যে ছেলে মেয়েরা ছিলাম আমরা, তো তাদের সঙ্গে সবাই মিলে এরকম করে মাঠে পিকনিক করতাম, খুব ভালো লাগলো। দেখো ওই কোনটায় ওরা বসে আছে, আর এই যে এদের সঙ্গেই আমরা বাড়ি চলে যাচ্ছি। চিকু আমি যাচ্ছি, আর ওর নাম হচ্ছে সুজয়, আমাদেরই বাড়ির পাশেই ওদের বাড়ি। তো ওরা আর কি পাতা কাটতে এসেছিলো, তো ওই পাতা নিয়ে ওরা বাড়ি যাবে। ভাবলাম, ভাই বললো ঠিক আছে ওদের সঙ্গেই চলে যাও তাহলে, তুমি খাবেই না যখন। আর ওরা কিন্তু অনেক জোর করছিল আমাদেরকে খাওয়ার জন্য, তো ও বললাম যে না খাবো না, তো সেই জন্যই আর কি চলে এলাম আমরা। আজকে হঠাৎ করে একদিনের জন্যই গ্রামে এলাম, আর খুব ভালো লাগলো। আর ওদের পিকনিক করা দেখেও খুব ভালো লাগলো। আগে থেকে যদি আমি জানতাম তাহলে আমিও মানে এখানে পিকনিক করতাম। যাই হোক ভালোই লাগলো। দেখো ফাঁকা মাঠ, একদম ধান টান কাটা হয়ে গেছে, পুরো মাঠ ফাঁকা পড়ে আছে, আর মাঠে লোকজনও নেই এখন। তো আমরা এখন বাড়ি যাব, আর তারপরে কিন্তু ওই বিকেলের দিকে আবার বর্ধমান চলে যাব। একদিনের জন্যই এসেছিলাম, খুব ভালো লাগলো। 1 জানুয়ারি একটু বাড়ি থেকে না বেরোলে ভালো লাগে না বলো। দেখলাম কোথাও যখন যাওয়া হচ্ছে না, তাহলে চলো গ্রাম থেকেই ঘুরে আসি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। আর খুব শীত করছে, এই চুড়িদারটা পরেছি পুজোর চুড়িদারটা, কিন্তু ওর সঙ্গে চাদর নিয়ে নিলাম, প্রচণ্ড শীত করছে। আর এখন 6:30 বাজে, এখনই বেরোবো, গাড়িও চলে এসেছে। তো চলো একদম বাড়ি।
আগেই তো বলেছিলাম যে আজকেই কিন্তু বর্ধমান ফিরে যাব। তো ভেবেছিলাম বিকেলের মধ্যেই বেরিয়ে পড়বো, কিন্তু বিকেলের মধ্যে বেরোনো আর হলো না। রাত্রি হয়ে গেল, আমাদেরও সেই পৌঁছাতে রাত 10টা এরকম বেজেই যাবে। তো এই অন্ধকারে অন্ধকারে এখন যাচ্ছি, আর সবাই মিলেই যাচ্ছি। বেশ ভালো লাগলো, একদিনের জন্যই ঘুরতে এসেছিলাম, তবুও খুব ভালো লাগলো। চিকুও কিন্তু খুব মজা করেছে। আর চিকু তো জানো কতটা বদমাশি করে, গ্রামে এসেও অনেক বদমাশি করছিল, কিন্তু কেউ ওকে কিচ্ছু বলেনি, যেহেতু একদিনের জন্য বাচ্চাটা এসেছে, কেই বা ওকে বকবে বলো। চিকু নিজেও ওটাই বলছিল যে একদিনের জন্য যাবো, তো যতই বদমাশি করি আমাকে কেউ বকবে না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগুক চাই না লাগুক, অবশ্যই যেন একটা লাইকও করে দেবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দেবে। টাটা।